ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে 2026 সালের বিধানসভা নির্বাচনের চলছে ভোট গণনা। তবে এরই মধ্যে বড় চমক হয়ে এসেছে তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকের উত্থান। রাজ্যটিতে এডিএমকে পেছনে ফেলে এগিয়ে গেছে নতুন এই দল। তামিলনাড়ুতে মোট আসন 234। সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন। এনডিটিভির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 108 আসনে এগিয়ে বিজয়ের দল টিভিকে। তামিলনাড়ুতে নির্বাচনী লড়াইকে কার্যত ত্রিমুখী করে তুলেছে অভিনেতা বিজয়ের দল টিভিকে। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের ডিএমকে পিছিয়ে পড়েছে অনেকটাই। 7টি আসনে এগিয়ে থেকে টিভিকে ও এডিএমকের পেছনে ধুঁকছে তারা। বিজয় হুট করে রাজনীতিতে আসেননি। গত এক দশকেরও বেশি সময় ধরে তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল আইয়াক্কামকে একটি শক্তিশালী সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলেছেন তিনি। রক্তদান কর্মসূচি, অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্য এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিজের ভিত্তি মজবুত করেছেন বিজয়। জয়ললিতা ও করুণানিধির মৃত্যুর পর তামিলনাড়ুর রাজনীতিতে যে বড় একটি শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণের চেষ্টা করছেন বিজয়। তার রাজনীতির মূল মন্ত্র হল তামিল সত্তা এবং ধর্মনিরপেক্ষতা। নিজেকে ডিএমকের দুর্নীতি এবং এআইএডিএমকের সাংগঠনিক দুর্বলতার বিপরীতে এক স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসেবে তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির বিপরীতে প্রগতিশীল অবস্থানের কথা বলে তরুণ ভোটারদের কাছে টানতে পেরেছেন তিনি। অনেকদিন ধরে কোনো জোটে না গিয়ে একা চলার নীতি অনুসরণ করেছেন বিজয়। তিনি ডিএমকে, এআইএডিএমকে বা বিজেপি কারো সঙ্গেই হাত মেলাননি। এই একলা চলো নীতি সাধারণ মানুষের কাছে আপোষহীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাকে। তামিল রাজনীতি মূলত ডিএমকে ও এডিএমকে এই দুই দলেরই একচ্ছত্র দখলে থেকেছে। অন্য কোনো দলের ক্ষমতায় আসার নজির রাজ্যটিতে বিরল। দাবির দলগুলোর আধিপত্য শুরু হওয়ার আগে 1947 থেকে 1967 সাল পর্যন্ত এই রাজ্য শাসন করেছিল কংগ্রেস। এরপর মাত্র একবারই তামিলনাড়ুতে কংগ্রেসের শাসন ফিরেছিল। 1988 থেকে 1989 সালে জানকী রামচন্দ্রনের নেতৃত্বে স্বল্প সময়ের জন্য কংগ্রেস ক্ষমতায় আসে। তারপরই জারি হয় রাষ্ট্রপতি শাসন।